আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলা বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তোমরা বাংলা ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পার্ট 12 নিয়ে আলোচনা করব। প্রতিটি পার্ট নিয়ে একটি একটি করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, অনুশীলন সমাধানগুলোও দিচ্ছি। প্লেলিস্ট আকারে সবগুলোই আছে, তোমরা ধারাবাহিকভাবে দেখতে পারবে। কাজলা দিদি, এই কবিতাটি কিন্তু আগেও ছিল, কিন্তু এবারে অনেকটা চেঞ্জ হয়েছে, তাও আমরা দেখব। যতীন্দ্রমোহন বাগচি, লেখকের নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ভুল হয় এটা অনেক সময়। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তো এই মেয়েটা বলছে তার দিদিকে মনে করে বলছে আর কি, যে বাঁশবাগানের মধ্যে, মাকে বলছে যে বাঁশবাগানের মধ্যে চাঁদ উঠেছে। মাগো আমার শ্লোক বলা, শ্লোক মানে আমরা অনেক সময় আমাদের দিদিদের কাছ থেকে বিভিন্ন রকম শ্লোক বা শ্লোক শুনি না, যে বিভিন্ন রকম কথা, গল্প টাইপের কথা, এরকম শ্লোক বলা মানে শ্লোক বলে। এরকম আমার যে দিদি ছিল, কাজলা দিদি কই, যে দিদি আমাকে কি বলতো, শ্লোকগুলো বলতো বা গল্পগুলো বলতো, সে কই। পুকুর ধারে নেবুর তলে, মানে পুকুর পারে নেবু বা লেবু গাছের তলে। থোকায় থোকায় জোনাই জলে, মানে জোনাকি পোকা জ্বলতেছে মনে হচ্ছে। ফুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই, তো একলা জেগে আছে, ফুলের গন্ধে ওর ঘুম আসছে না। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, বলছে আমার কাজলা দিদি কোথায় আমার। সেই দিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেয়ে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো। তো বলতেছে আমি এখন আমার দিদিকে ডাকি, সে আসে না কেন। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, আমি ওকে ডাকি তুমি কেন চুপ করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, তো বলতেছে বাচ্চারা যেভাবে খেলে আর কি, পুতুলের বিয়ে খেলা, তো সেখানে আমার নতুন পুতুলের বিয়ে হবে, আমার দিদিকে আসবে না। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমনে করে রবে। তো মাকে বলতেছে তখন তুমি একলা ঘরে কিভাবে থাকবে, আমিও যদি দিদির মতন লুকায় যাই, যদিও ওর দিদি তো লুকায় নাই। আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তলে, ভুই চাপাতে একটা ফুল গাছ, সে গাছ দিয়ে ভরে গেছে শিউলি গাছের তলে, মানে শিউলি গাছের তলায়। মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল, মানে ওগুলাকে পা দিয়ে, মারাসনে মানে পা দিয়ে পিষে ফেলা, মানে ওই পুকুর পাড়ে যে ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো যাতে পা দিয়ে পিষে না ফেলে। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, মানে বুলবুলি পাখি লুকিয়ে থাকে ডালিম গাছের ফাঁকের মধ্যে। দিস না তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল, মানে বলতেছে তুই ফল ছিঁড়তে গিয়ে ওই পাখিটাকে উড়িয়ে দিস না। আবার কোন পাখি, বুলবুলি পাখি। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বলো, বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বলল এরকম একটা সময় আমার দিদি কোথায়। বেড়ার ধারে পুকুর পাড়ে জিজি ডাকে ঝোপে ছাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না, তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। তো ওর দিদিকে ও খুঁজছে এখানে। তো এরপরে যদি আমরা দেখি, আমাদের শব্দের অর্থগুলো জানতে হবে, শব্দের অর্থ জেনে নেই। জোনাই মানে জোনাকি পোকা, তাইতে মানে তাইতো বা সেজন্য, নেবু মানে লেবু, ভুই চাপা মানে এক ধরনের ফুল, মারানো মানে পা দিয়ে পিষে দেওয়া, শ্লোক মানে শ্লোক বা ছোট ছড়া। কবিতায় যা বলা হয়েছে, ছোট্ট বোনটির সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে আর কি। ছোট বোনটি তা জানে না, বোঝে না। প্রতি মুহূর্তেই সে তার প্রিয় কাজলা দিদির অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন সে আসে না, তা জানতে চায় তার মায়ের কাছে। মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে শুধু কাঁদে। তো মা উত্তর দিতে পারে না, মুখ লুকিয়ে কাঁদতে থাকে শুধু। 1 নম্বর আমাদেরকে বলেছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। যেমন প্রথমটা ওই কই, এরপর আমরা আরও কিছু মিল শব্দ লিখব। তো মিল শব্দগুলো আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, এরপর আবার বই থেকেও দেখিয়ে দিব। এখানে লিখতে পারো ওই কই, রই বই, নাই তাই, যাই পাই, এগুলা তোমরা চাইলে নিজে থেকে লিখতে পারো। অথবা কবিতার মধ্যে যদি আমরা খেয়াল করি, কবিতার মধ্যে দেখো ওই কই, রই কই, তাহলে এই যে এক জোড়া, এই আরেক জোড়া। ডাকো ঢাকো 2টা, নাকো থাকো আরও 2টা।
এরপরে কবে হবে, এখান থেকে আরও 2টা। রবে হবে, এখান থেকে আরও 2টা। তল জল, এখান থেকে আরও 2টা। তো এইগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারো কোথায়, এই ঘরগুলোতে।